আজকের দিনটা শুরু হচ্ছে পুজো দিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো সকাল সকাল দেখো স্নান সেরে পুজো করে নিচ্ছে। আর আজকে সকালে না প্রচণ্ড কাজ ছিল গাইস, কারণ আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে প্রচুর কাজ থাকে। বাড়ি ঘর পুরো বাড়ি লেপা পোচা থেকে শুরু করে ধোয়া ধাই এই সমস্ত করতে হয়। তো সকালের যে কাজকর্ম সেখানে হেল্প করছে আমার বৌদিমণি, যেহেতু এসেছে বাড়িতে, তো এখন একটু কাজে হেল্প হয়ে যায় যদিও বা। তো আমরা তিনজন মিলে, মা, মেয়ে আর বৌদিমণি, তিনজন মিলে পুরো কাজ কমপ্লিট করার পরে দেখো এখন আমি স্নান সেরে পুজো করে নিচ্ছি। আর কেউ আবার রান্নাবাড়ির দিকে ঢুকবে। তো এইভাবে আমাদের সারা দিনগুলো কেটে যায়। তো আজকে সারাদিনে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো ততক্ষণে আমি পুজোটা সেরে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো শাশুড় আর বৌমা মিলে কি করছে, সব সবজিগুলো কেটে নিচ্ছে রান্নার জন্য। আর আজকে যেহেতু আছে কি বৌদি, বার্নি স্নান, হ্যাঁ, তো তার জন্য আজকে অনেক কিছু রান্না হবে বাড়িতে। আর তুমি সবার আগে, আজকে ফার্স্ট আমি স্নান করেছি। আজকে নাকি সবার আগে স্নান করতে হয়, আমি সবার আগে আজকে স্নান করেছি। বৌদি বৌদি একদম লাস্টে স্নান করেছে না? হ্যাঁ। তো তারপরে দেখো এখানে, হ্যাঁ না, দীপ স্নান করলো সবই মাত্র এখনই। আজকে তাড়াতাড়ি স্নান করতে হয়। তো কী কী রান্না হবে যে এখানে দেখো, আজকে নিম পাতা খেতে হয়, নিম পাতার ভাজা হবে। সে খেতে আমার মায়ের ফেভারিট, মায়ের আর বাবার নিম পাতার ভাজা। এই যে এখানে আছে পটল ভাজা হবে, ওখানে আছে আলুর ভাজা হবে, তার সঙ্গে কি হবে মা? মাসকলাইর ডাল। আর কি? চাটনি করবো আজকে, চাটনি। হ্যাঁ বেটু, তুমি একটু আসো, এদিকে আসো পাশে। এই যে আমার বেটু দেখো মাথায় কি সুন্দর ঝুঁটি বেঁধেছে। কোথায় মা ঝুঁটি? খুলে দিলে? তুমি স্নান করেছো আজকে? বলো বলো, আমি আগে স্নান করেছি বলো। আমি নয়, মামি আগে স্নান করতে, আমি পরে স্নান করি। তাই? মেলাতে যাবে আজকে? আমাদের এখানে আজকে মেলা হবে, মানে পাশের গ্রামে। তো সেখানে বিকেলের দিকে যাব আমরা, ওখানে বাউল হবে, অনুষ্ঠান হবে। তো এখন দেখো খাওয়া দাওয়াও করে নিয়েছি সকালের। আর তারপরে এই যে এখন রান্নাবাড়ি হবে। এখন মাত্র মানে এখন কটা বাজে? 10টা। হ্যাঁ 10টা বাজে। তো এখন রান্না তুলে দেবে, তারপরে দুপুরে রান্না হবে, খাওয়া দাওয়া করবো। তারপরে চলো আজকে রান্না কে করছে পরে দেখাচ্ছি। এখন তো এই যে বেটু দেখো, বেটু তুমি কি খাচ্ছ গাইস? দেখো আমার বেটু এই যে কামরাঙা খাচ্ছে। এত পাগল কামরাঙার জন্য। দেখো এদিকে তাকাও, আমাকে একটু দাও, এদিকে দাও, সবাইকে দাও। আর এদিকে এই যে মামি, দুই মামি ভাগ না, একদম কামরাঙা খাওয়ানো ব্যস্ত। তো আজকে রান্না হচ্ছে ডাল। তো এই দেখো বয়ম থেকে যে ডালগুলো ঢালছি, এগুলো হলো মাসকলাই ডাল। তো সেগুলো নিয়ে এসেছে আমার বৌদিমণি বাড়ি থেকে, মানে বাবার বাড়ি থেকে। তো সেগুলোই আজকে রান্না হবে। আর যেহেতু মানে বৌদিমণির মাইমা বলেছিল যে এগুলো কিন্তু ধুয়ে রান্না করলে একদম টেস্ট হয় না, কারণ এগুলো ভেজে পরিষ্কার করে দিয়েছে, শুধু এই রকমভাবে রান্না করতে হবে। তো তার জন্য দেখো আমি সোজা জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে এখন প্রেসারে দিব ডালটা সিদ্ধ করতে। আর মা এদিকে কিন্তু 2 আখার মধ্যে রান্না করবে আজকে। 2 আখার মধ্যে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অনেক রান্না আজকে করতে হবে, কারণ আজকে তো বার্নি চান। তো সেই জন্য আজকে একটু বেশি বেশি আমরা সবজি খাই। তো চলো, কি খাচ্ছ তুমি? অরেঞ্জ কালার। কি এটা? আইসক্রিম। কেন তোমার এমনি সর্দি জ্বর আর তুমি এটা খাচ্ছ? এই যে মামা কিনে দিচ্ছে। হ্যাঁ দামি। তুমি খাবে? যে নাড়ার আমার নিতে গেছে আইসক্রিম। কেন দেখো, চামচ দাও। এই দেওরের কত আদর, বৌদির উপর কত। ওর ভাইয়ের কাছে খাচ্ছে যে আমি তো খাওয়াতে চাইলাম, তোমার ভাইকে খাওয়াতে বললাম না আমার ভাই। তো এইদিকে আবার টমেটোগুলো অনেক নিয়ে এসেছে বাবা, তো সেগুলো তো খেতে হবে। তো তার জন্য আমি বললাম একটু চাটনি তৈরি করলে বেশি ভালো লাগে ডালের সঙ্গে। তো তার জন্য আমি টমেটোগুলো কেটে দিচ্ছিলাম। আর এই ভিডিওটা প্রথমবার আমার বেটু করে দিয়েছে, মানে বেটু বলছে মা আমি ভিডিও করে দেবো, দাও। তো তার জন্য ভিডিও করে দিয়েছে। দেখো গাইস, মানে কত সুন্দরভাবে আমার বেটু ভিডিও করে দিয়েছে আর ফার্স্ট টাইম। আর এদিকে দেখো টমেটোর চাটনি খেতে কে কে পছন্দ করো অবশ্য কমেন্টে জানাবে। মানে আমাকে ভালো লাগে, যদিও বা আমের চাটনিটা সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু টমেটোটা মোটামুটি
লাগে, তো তার জন্য দাদার আবার ফেভারিট, তো দাদার জন্য বিশেষ করে তৈরি করা হচ্ছে। তো চলো সব রান্না হবে তারপরে দেখাচ্ছি। রান্না তো হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। তো দেখো এখানে আছে আলুর ভাজা, আর ছোট ছোট আলুগুলোর ভাজা এইভাবে করলে খুবই টেস্টি লাগে। আর এই পাশে আছে দেখো নিম পাতের ভাজা, কিন্তু নিম পাতের ভাজা বেটুকে খাওয়াবো না, তো সবার আগে বেটুকেই খাওয়াচ্ছি। এখন নিলাম পটল ভাজা তো আর ডাল, এই দিয়েই বেটুকে খাওয়াবো এখন। আর এই পাশে আছে চাটনি একটু নিব, নিয়ে বেটুকে খাইয়ে দেবো, তারপর আমরা সবাই খাবো। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে ফটাফট করে দেখো রেডি হয়ে নিয়েছি গাইস, কারণ আজকে আছে বার্নিং স্নানের মেলা, তো সেখানে যাব। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। দেখো আমার বেটু, একটু হাই বলে দাও সবাইকে। বেটু, হ্যাঁ বেটু কি ওয়াশ পড়েছে না, ঘড়ি পড়েছে তুমি? হ্যাঁ তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? মেলাতে। কি নিবে মেলা গিয়ে? কি নিবে? গাড়ি নিবা। আর কি খাবে? আর কি খাবে? আর হ্যালো মোমো, আর ফুচকা। ফুচকা বাবা, তাই নাকি? এই যে আমার বেটু, আমরা মা ছেলে মিলে রেডি হয়ে নিচ্ছে। আমাকে পাপ্পি দিলে তুমি? তো এখন মেলা যাবো। এখন বৌদিমণি রেডি হচ্ছে, বৌদিমণি রেডি হয়ে গেলে তারপরে রওনা দিয়ে দেবো। বৌদি রেডি হয়ে গেছে মেলা যাওয়ার জন্য। মেলায় গিয়ে কি খাবা? জানি না কি খাবা। আমাকে কি খাবা? কি খাবা তুমি বলো কি খাবা? ফুচকা। ফুচকা? আমার মাস্ক লাগবে। আমার মাস্ক। তোমার মাস্ক লাগবে না, এখন মাস্ক পরে না, গরমের দিনে। এখন তো গাড়ি নিয়ে যাবো, এই যে দাদা বসে পড়েছে। তুমি আগে চলো। আমাদের গ্রামের পরের গ্রামটাতেই হচ্ছে পুজো মেলা, তো তার জন্য দেখো আমরা এখন আমাদের নিজের গাড়ি নিয়েই যাচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেলাম, আর এখানে এসে দেখো এই যে মা গঙ্গা দেবী, তো এখানে পুজো হয়েছে আজকেই। আর মা গঙ্গা দেবীর সঙ্গে দেখো আছে ভোলানাথ বাবা। তো এইদিকে দেখো বেটু নম করলো, আমি নম করলাম, সবাই মিলে নম করলে ফুল বেঁধে দিলাম। তারপরে চলে আসলাম বেটুর খেলনার জিনিস নিতে। মানে ও শুধু দোকান যদি দেখতে পারে না খেলনার জিনিস, তো খালি কখন নেব এরকমটা। তো তার জন্য বলছি এই গাড়ি নিব, ওই গাড়ি নিব। তো এখানে গাড়ি পছন্দ করা হচ্ছিল, তো দেখে শুনে একটা নেওয়া হবে। তো এগুলো পছন্দ হচ্ছে না, বলছে বড় বড় গাড়ি নেব। কিন্তু বিশ্বাস করো বেটুর না একদম 5-6 বস্তা গাড়ি একদম ফুল, সব আমি সামসেটে রেখে দিয়েছি। এতই মানে খেলার জিনিসও পছন্দ করে, শুধু গাড়ি আর বন্দুক এই দুটাই সব থেকে বেশি নেয়। তো তার জন্য বেটুকে বলছিলাম একটু ছোট টাইপের গাড়ি নাও, ওর তো বড় বড় গাড়ি আছে। তো তার জন্য এদিকে দেখছিলাম মা আমি, আর তারপরে আবার পছন্দ করে নেওয়া হলো। আর এই দিকে দেখো আসলাম, এখানে আসে কুলফি মালাই একটু খাওয়া হবে, বেটুর ফেভারিট। তার জন্য কিন্তু বেটুর না সর্দি কাশ জ্বর, তবু খাবে এরকমটা, তো তার জন্য খাওয়া হলো। তারপরে এসে দেখো আমরা এখানে বাউল শুনছিলাম, আর এত সুন্দর সুন্দর গান বলে শোনাচ্ছিল, একদম বুঝিয়ে দিচ্ছিল বাউলের তর্ক বিতর্ক গান, তো খুবই সুন্দর হচ্ছিলো। তো সেটা দেখে আর ওঠার ইচ্ছেই করছিল না, তো তার জন্য এখানে বসে থেকে অনেকক্ষণ থেকে আমরা বাউল শুনলাম। আর শোনার পরে চলে আসলাম খাবার মেনুতে। তো এইবারে সবার আগে খেলাম মোমো, আর মোমোর সঙ্গে স্যুপ। তো মোমোটা এত টেস্টি ছিল, তার সঙ্গে স্যুপটা আরও বেশি টেস্টি ছিল গাইস। তো এদিকে দেখো বেটুর ফেভারিট চাউমিন, তো বেটুকে চাউমিন দেওয়া হলো, আর আমরা ততক্ষণে মোমোটা খাচ্ছিলাম। তো বেটু আবার একা একা চাউমিন খাচ্ছে, আর তারপরে আমি আবার স্যুপটা নিলাম। তো স্যুপটা সত্যি এত টেস্টি ছিল, তার মধ্যে একটু লঙ্কার পরিমাণটা বেশি হয়েছিল, তো আরও বেশি মানে খেতে ভালো লাগছিলো। তো তারপরে আবার আমরাও চাউমিন খেয়ে নিলাম, মানে নেবো আর কি। তো নেওয়ার পরে আর হচ্ছে দোকানে একটু গিয়ে জিলাপি নেব, আর তারপরে যাবো বাড়িতে। তো তার আগে চলে আসলাম আবার এখানে সাজুগুজু জিনিস দেখতে। তো এখানে দেখে এই মালাটা আমার খুব পছন্দ হলো, কুলো মালা, তো এটা আমি নেব। আর তার সঙ্গে যে বৌদিমণি আবার এই মালাটা নেবে। তো নেওয়ার পরে আর বেশি দেরি করব না, সোজা চলে যাব বাড়িতে। আর এদিকে দেখো ছোটো বাচ্চার খেলনার জিনিসগুলোও ভালো ভালো ছিল। তো আমার ভাস্তার জন্য একটা গাড়ি নেওয়া হলো। এদিকে এই মালাটা দেখো আমার সত্যি ভালো লেগেছে, কুলার ডিজাইন মালাটা। তো তার এরপর চলে আসলাম বাড়িতে, আর অনেকটা রাত্রি লেগে গেছে, আর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি বাড়িতে এসে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো।